guys, welcome to my channel DIY Art Collection. If you're new in my channel then please subscribe and hit the bell icon. Friends, আজকে আমি আপনাদের সাথে এই ফ্লাওয়ার ডিজাইনটা শেয়ার করছি। ফ্লাওয়ার ডিজাইনটি তৈরি করার জন্য ফার্স্টে ইয়েলো কালারের উল নিয়েছি এবং এখানে এইভাবে স্টিচিংটা স্টার্ট করছি। প্রথমে এখানে একটা ক্রস স্টিচ তুলে এর উপরের অংশে সেম ভাবে আরেকটা লাইন করব। তার জন্য এখানে আগে ডান দিক থেকে এবং পরে বাঁ দিক থেকে একটা করে ঘর ইনক্রিজ করে নেব, অর্থাৎ এখানে 3টে 4-এর একটা লাইন তৈরি হবে। তো এইভাবেই পুরো লাইনটি করে নেব। ফ্রেন্ডস, যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। চ্যানেলে যদি নতুন হন তো সাবস্ক্রাইব করে বেল বাটনকে প্রেস করতে ভুলবেন না। এবং আমাদের আরও একটি চ্যানেল আছে, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, চাইলে অবশ্যই আপনারা ফলো করতে পারেন বা সাবস্ক্রাইবও করতে পারেন। তো এখানটায় 3টে 4-এর লাইনটি তৈরি হয়ে গেছে। এখন এর উপরের অংশে আরেকটা লাইন তৈরি করে নেব। সেক্ষেত্রে এখানে একটাই 4 থাকবে, তাহলে আমাদের সেন্টারের অংশটা পুরো তৈরি হয়ে যাচ্ছে। তো সেম ভাবে এখন আমি এর উপরের অংশে ক্রস স্টিচ তুলব, তবে এক্ষেত্রে পাপড়ির অংশ তৈরি হবে। তাই পিঙ্ক কালারের উল নিয়েছি এবং প্রথমে এই কোনাকুনি দিক বরাবর একটা 4 তোলার পর আমি এইভাবে এর উপরের অংশে 2টো 4-এর একটা লাইন তৈরি করছি। দুটো 4-এর লাইনটি তৈরি করার পর ডান দিকের লেভেলটাকে ঠিক মতো মেইনটেইন করে এইভাবে 3টে 4-এর আরেকটা লাইন তৈরি করে নিচ্ছি। 3টে 4-এর লাইনটি কমপ্লিট করার পর এর উপরের অংশে সেম ভাবে আরেকটা লাইন করব, যেখানে কিনা 3টে করেই 4 থাকবে। তিনটে 4-এর 2টো লাইন করার পর এখন ডান দিক থেকে একটা 4 তোলার জায়গা ছেড়েছি এবং বাঁ দিকের লেভেলটা সেম রেখে এইভাবে 2টো 4-এর একটা লাইন তৈরি করছি। এখন এর উপরে আরও আরেকটা 4 তুলব, তাহলে আমাদের এই পাপড়িটা কিন্তু পুরোটাই তৈরি হয়ে যাবে। এই পাপড়ি কিন্তু আমি অনেকবারই তৈরি করা দেখিয়েছি, কিন্তু জাস্ট এটার ডাইরেকশনটা আলাদা করে তুলেছি। তো এই পাপড়িটা তৈরি করার পর সেমভাবে আরও পাশের পাপড়ি তৈরি করে নিচ্ছি। ফ্রেন্ডস, আবার বলছি, যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। চ্যানেলে যদি নতুন হন তো সাবস্ক্রাইব করে বেল বাটনকে প্রেস করতে ভুলবেন না। এবং আমাদের একটি ফেসবুক পেজ আছে, চাইলে অবশ্যই ফলো করতে পারেন, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে। এবং চাইলে আমাদের সেকেন্ড চ্যানেলকেও আপনারা সাবস্ক্রাইব করতে পারেন। দেখতেই পাচ্ছেন আমাদের সেকেন্ড পাপড়িটাও তৈরি হয়ে গেল। এখন আড়াআড়ি দিক বরাবর এই জায়গায় টোটাল 8টা ঘর কাউন্ট করে নিলাম। এরপর এইভাবে কোনাকুনি দিক বরাবর করে 4 তুলছি। এখানটায় এইভাবে 4টে 4 তুলে নিলাম। এক্ষেত্রে পাপড়িটা যেহেতু আড়াআড়িভাবে তৈরি করছি, তাই আমি আড়াআড়ি ডাইরেকশন বরাবর দেখিয়ে দিচ্ছি যে স্টিচটা আপনারা ঠিক কেমনভাবে করতে পারেন। চাইলে দুটো প্রসেস অ্যাপ্লাই করেই আপনারা স্টিচ করতে পারেন। সেক্ষেত্রে পাপড়ির ডাইরেকশানগুলো সেম থাকবে বা 4-এর ডাইরেকশান সেম থাকবে, তাই আসনটাও কিন্তু সুন্দর লাগবে দেখতে। তো এইভাবে ডান দিক থেকে একটা ঘর কমিয়ে এবং বাম দিক থেকে একটা ঘর এক্সটেন্ড করে আমি স্টিচিং করছি এবং এর পরবর্তীতে আরেকটা লাইন করব, তাহলে আমাদের এই পাপড়ির অংশটা পুরোটাই কিন্তু হয়ে যাচ্ছে।
তো সেমভাবে মাঝখানে একটা 4 তলার লাইন ছেড়ে দিয়ে আমি আরেকটা পাপড়ি তৈরি করা স্টার্ট করেছি। তো দেখতেই পাচ্ছেন ফুলের হাফ অংশ মতো কিন্তু এখানেই তৈরি হয়ে যাচ্ছে। যেহেতু এটা 8টা পাপড়ির ফুল, তাই এখানটায় কিন্তু 4টে পাপড়ি তৈরি হয়ে যাচ্ছে। তো এখন আমি অফ স্ক্রিনে বাকি অংশটি তৈরি করে নেব। তো ফুলটি তৈরি করা হয়ে গেছে। এখন এর কোনাকুনি দিক বরাবর এই যে ফাঁকা অংশগুলো ছিল, এখানে এখন স্টিচ করছি। তো কোনাকুনি দিক বরাবর এখানে 3টে 4-এর একটা লাইন তৈরি হবে। এইভাবেই কিন্তু আপনাদের ফুলের লুকটা কিছুটা আলাদা হবে। তো এখানটায় এই জায়গায় 4টে 4 তুলবো, যার জন্য এইভাবে আড়াআড়ি দিক বরাবর প্রথমে 2টো 4 তুলে নিচ্ছি। এরপর এর উপরের অংশে সেমভাবে আরও 2টো 4 তুলে নেব। একটা কর্নার দেখতেই পাচ্ছেন পুরো কমপ্লিট হয়ে গেল। চাইলে এটা সেম কালার বেসিসেও করতে পারেন, তাহলে ফুলের পাপড়িগুলোর লুক কিছুটা আলাদা রকম হবে। তো এখন আমি অন্য যে পাপড়িগুলোর মাঝখানের অংশ রয়েছে ফাঁকা, সেই জায়গাগুলো ফিল আপ করে নেব। ফ্রেন্ডস, আবার বলছি, যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। চ্যানেলে যদি নতুন হন তো সাবস্ক্রাইব করে বেল বাটনকে প্রেস করতে ভুলবেন না। পাপড়িটাও কমপ্লিট হয়ে গেল। এখন আমি বাকি যে দুটো অংশ আছে ফাঁকা, এই দুটো অংশ কমপ্লিট করে নেব। ফ্রেন্ডস, যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। চ্যানেলে যদি নতুন হন তো সাবস্ক্রাইব করে বেল বাটনকে প্রেস করতে ভুলবেন না। আজকের জন্য টাটা।